আবার কেউ কেউ বলছে বিষ্ণুর করি, আবার কেউ কেউ বলছে না ব্রহ্মারটা করি। মানে যে যাকে ভালোবাসে সে সেই দিকে চলে যাচ্ছে। এখন সবাই মিলে যদি একটা কাজ করা হয় তাহলে তো তিন মতে হবে না, এক মতে করতে হবে। এখন যে যাকে ভালোবাসে সে তারটাকেই বড় বলে, আর এটাই তো স্বাভাবিক, সে তো তারটাকেই বড় বানাবে। তাহলে তিন ভাবে যদি এটা হয় তাহলে একটা হবে কি করে? তাহলে তো বিচার করতে হয়, মানে তিনের মধ্যে বড় কে? আমরা এই বিচারটা করি, তারপরে যজ্ঞটা করি। সবাই বললো এটা ঠিক আছে। তাহলে এই বিচারটা করব কি করে? এই তিনজন তো সাধারণ কোনো ব্যক্তি না, ওদের সঙ্গে শাস্ত্র দিয়েও পড়া যাবে না, মানে কোনো কথা দিয়ে তোদের সঙ্গে পড়া যাবে না। তাহলে বিচার করব কি করে? এই জন্য সেই দায়িত্বটা দিয়েছিলেন ব্রহ্মার পুত্র ভৃগুমুনির কাছে, যে আপনি এই তিনজনের মধ্যে বড় ছোটটা বিচারটা আপনি করবেন। কিভাবে করবেন আমরা জানি না, কিন্তু এই ভৃগুমুনি চিন্তা করতে লাগলেন, এই যে এত বড় একটা দায়িত্ব আমাকে দিলেন, আমি কি করে ওদের বিচার করব? মানে সিদ্ধান্তটা কি করে নিব? ওরা বড় ছোট, ওরা তো সবাই বড়, এর মধ্যে পার্থক্য কিভাবে নির্ণয় করা যায়? দেখুন, পার্থক্য নির্ণয় করার জন্য সোজা রাস্তা, সোজা পথ। আপনি এখানেও পার্থক্য নির্ণয় করতে হলে আপনি এটাই করতে পারেন, মানে বড়কে, মানে গুরুদেব খুব ভালো, মানে বৈষ্ণব খুব ভালো, মানে বিচারটা করবেন কি করে? এটা বিচার করতে হলে আমরা এই রাস্তাটায় যেতে পারি। কি রাস্তা নিলেন? উনি দেবাদিদেব মহাদেবকে গিয়ে উনি পাগল বলতে শুরু করলেন, আপনি একটা পাগল, আমি আপনাকে কোনো মূল্যই দেই না। আপনি শ্মশানে ঘুরেন, বাঘের ছাল পরেন, গলায় সর্প বেঁধিয়ে রেখেছেন, আবার ডুগডুগি বাজান, মহাদেবের মূল্য আমার কাছে নেই। মানে মহাদেবের সামনে গিয়ে যখন মহাদেবকে কেউ তিরস্কার করে, ওটা মহাদেব সহ্য করতে পারে না। যখন তিরস্কার করতে রইল, তখন এই ব্রহ্মা দেবাদিদেব মহাদেব এই ভৃগুমুনিকে মারার জন্য উদ্যত হলেন, যে এত বড় শ্রদ্ধা, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে তিরস্কার করো, আমি তোমাকে মেরে ফেলবো। তখন তিনি স্তুতি বন্দনা করতে লাগলেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন করবো না। দেবাদিদেব মহাদেব শান্ত হয়ে গেলেন। হ্যাঁ, তিনি চলে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা হলো তার পিতা। পিতাকে গিয়ে প্রণাম না করে, ভালো মন্দ জিজ্ঞাসা না করে বলছে যে তুমি এখান থেকে উঠো, এই ব্রহ্মলোকে এখন থেকে আমি বলবো, আপনার বয়স হয়েছে, এটার উপযুক্ত নয়, এখন আমি উপযুক্ত হয়েছি, আমি এখানে বসে আমি ব্রহ্মলোক পরিচালনা করব। ব্রহ্মা বলছে এত মতিভ্রম হয়েছে, মানে মাথাটা নষ্ট হয়েছে। যদি মাথাটা নষ্ট না হবে তাহলে আমাকে এমন কথা বলতে পারে? হ্যাঁ, না না না, আমি তোকে মেরে ফেলবো, এত বড় শ্রদ্ধা, আমি তোকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিব। যখন পিতা অভিশাপ দিতে চেয়েছে, ব্রহ্মা যদি অভিশাপ দেয় সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, ওটা তো ভৃগুমুনি জানে। তাই তিনি কি করলেন, পিতার চরণে লুটিয়ে পড়ে বলছেন, হে পিতা, আমার ভুল হয়েছে, আমি এমন ভুল আর কোনোদিন করব না। হ্যাঁ, এইভাবে এখান থেকে রক্ষা পেয়ে যখন বিষ্ণু লোকে গেলেন, গিয়ে দেখেন যে নারায়ণ শুয়ে আছে আর লক্ষ্মী পাদ সেবা করছে। দেখো মায়েরা, স্বামী যদি শুয়ে থাকে তাহলে মায়েদের একটু সেবা করতে হয়। আজকাল সেটা হয় না, আজকাল তো আর করে না, কারণ সমান সমান সবাই কাজটাকে করে। হ্যাঁ, তুমি সারাদিন কাজ করো, আমিও সারাদিন কাজ করি, তোমার টিপে দিতে হয়, আমাকে দিতে হয় না। পরে স্বামী বলে ঠিক আছে, তোমারও লাগবো না, আমারও লাগবো না, মানে সমান সমান। আচ্ছা, যাই হোক, এই যে লক্ষ্মী কিন্তু ওটা সমান সমান মনে করে না। হ্যাঁ, তার কাজই হলো পাদ সেবা করছেন। এমন সময় ভৃগুমুনি সেখানে গিয়ে দেখেছে শুয়ে আছে, ও আর কথা বলেনি, মানে কথা না বলে ভৃগুমুনি গিয়ে নারায়ণের
গৌর হরি বল। এই জন্য দেখবেন নারায়ণের বক্ষের মধ্যে এখন অদ্যবধি পর্যন্ত সেই চিহ্নটা আছে। হ্যাঁ, আমি কখন এসেছি আর তুমি এখনো ঘুমাচ্ছ, মানে একটু ক্রোধ হয়েছে সে। হ্যাঁ, মানে প্রদাঘাত দিয়ে সে ক্রোধ দিয়ে আবার কথা বলছে, তুমি আমাকে একটু গিয়ে আনবে, তা না তুমি ঘুমাচ্ছ। যে অতিথি যদি বাড়িতে আসে কি আনতে হয় না? আমি একাই চলে এলাম আর তুমি এখন আরামে ঘুমাচ্ছ। হ্যাঁ, নারায়ণ উঠে বলছে, ভেগমণি আমার ভুল হয়ে গিয়েছে, এটা আমার করা কর্তব্য ছিল। দেখুন, প্রত্যেকটা মানুষের কর্তব্য, একটা শিক্ষা আমাদের। যদি কোনো আত্মীয় আসে তাকে গিয়ে আনতে হয়, রিসিভ করতে হয়। হ্যাঁ, যদি গুরুদেব আসেন, বৈষ্ণব আসেন, একটু রাস্তা যেতে হয়, একটু দূরে যেতে হয়, গিয়ে আনতে হয়। যে নারায়ণ নিজে বলছেন ওটা ভুল হয়েছে, এই কাজটা আমার করা উচিত ছিল, আমি করতে পারিনি, আমি আলস্য। হ্যাঁ, ওটা আমারই দোষ। আপনি আমার এই কঠিন হৃদয়ে পদাঘাত করলেন, তাতে আপনার কোমল চরণে আঘাত পাননি। হ্যাঁ, মানে যিনি ভক্তকে আঘাত পেয়েছেন, আবার তিনি বলছেন যে চরণে আঘাত হয়েছে, মানে ভক্তকে কিছু হয়েছে কোথায়? চরণে। তাই আপনার চরণটা আমি একটু সেবা করি, যদি অপরাধটা কিছু লাঘব হয়। হ্যাঁ, দেখুন, ও দুজনকে কথা বলেছে, সহ্য করতে পারেনি, তাকে মারতে চেয়েছে আর তাকে পদাঘাত করেছে। তাহলে কোনটা বড় হয়েছে? এখানে বিচারে আমরা যদি বিচারটা করি, তাহলে আমাদের বিচারে অপরাধটা কার? কি ভৃগমণি অপরাধ করেনি? হ্যাঁ, নারায়ণের বক্ষের মধ্যে লাথি দেওয়া কিন্তু সাধারণ কথা। হ্যাঁ, তাহলে অপরাধটা সে করেছে। নারায়ণ বলছে অপরাধ সে করেনি, অপরাধটা আমার হয়েছে, আমি কেন আনতে পারিনি? হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারিনি, বসতে দিতে পারিনি, আমার অপরাধ। এই কথা যখন বলেছে যে চরণে একটু সেবা করে, তখন ভৃগমণি বলছে, হায় রে নারায়ণ, মানে তুমি এত মহান, আমি তোমাকে এত বড় আঘাত করলাম, কোথায় তুমি ক্রোধান্বিত হয়ে তুমি আমাকে ধ্বংস করে দিবে? তা না, তুমি উল্টো আমার সেবা করতে চাও। তাহলে মহান ব্যক্তি কে হয়, বড় কিভাবে হয়? এই জন্য সাধুগুরু বৈষ্ণব যদি চেত হয়, আপনি পরীক্ষা করবেন কিভাবে? এইভাবে পরীক্ষা করতে পারেন, কুচা দেন, কুচা দিয়ে পরীক্ষা করা সহজ, ভালো মন্দ বিচার হয়ে যাবে। যদি কুচা দিলে ক্রোধ হয়, তাহলে বুঝবেন যে সেও এখনো পূর্ণাঙ্গ হতে পারেনি, ক্রোধটা আছে। কারণ খুঁচা দিলে সব বেরিয়ে আসে, মানে কথার খোঁচা, লাঠির খোঁচা না, কিন্তু আবার কাউকে কেউ দিবেন না, কথা দিয়ে খোঁচা দিবেন। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। এইভাবে সে বিচার করেছিল। সেই বিচারে গিয়ে যখন বলল যে আমি তিনজনকে এইভাবে বিচার করলাম, দেখুন আপনারা বলুন তো বড় কে? আমি বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, এইভাবে আমি কথা বলেছি আর আমার সঙ্গে তারা এই ভাবটা করেছে। এখন বলুন কে বড়? তখন সবাই বলছে বিষ্ণু বড়, কারণ বিষ্ণু যেটা সহ্য করেছে ওটা ওরা সহ্য করেনি। এই জন্য বলছে যে কোন দেবতা সহ্য করে না। এই জন্য যারা দুর্গা পূজা আগে করত তাদের বাড়ি ধ্বংস হয়েছে। যদি দুর্গা কৃপাই করতো তাহলে বাড়িটা কি